মোটা টাকার বিনিময়ে গরু সহ গাড়ি তুলে দিল সমাজদ্রোহীদের হাতে। দুষ্টের দমন সৃষ্টির পালন হচ্ছে পুলিশের ঢল। যে পুলিশকে সম্মান ও ভাইয়ের চোখে দেখার কথা, সেই পুলিশকে ঘুষখোর বলে জনগণ। একসময় এই রাজ্যে সুনামের সাথে পুলিশ কাজ করেছে, কিন্তু সময়ের চাকা যত ঘুরছে বলে উঠে চারিত্রিক অধঃপতনের জন্য মুন্ডি এতটা বদনাম হয়নি রাজ্যের পুলিশ যতটা বদনাম হয়েছে। গত দুদিন আগে আগরতলা ভিসা অফিসে পুলিশের নোংরামি ও বাহুবলী চরিত্র রাজ্যের জনগণ দেখেছে। আজ পুলিশের এমনই আরেকটি কুকীর্তি এখানে তুলে ধরা হবে। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার ভোররাতে উদয়পুর দুইটি ভিন্ন জায়গা থেকে 3টি বোলেরো গাড়ি জনগণ আটক করে মোট 15টি গরু উদ্ধার করে। অভিযোগ, গরুগুলি চুরি করে আনা হয়েছে। পুলিশের ও প্রথমে এমনটাই ধারণা করা ছিল। এদিন বাগমা মহাদেব মন্দির সংলগ্ন এলাকা থেকে একটি গরু বোঝাই মালবাহী বোলেরো গাড়ি ধাওয়া করে 10 থেকে 15 জন যুবক বাগমা ফাঁড়ি থানার সামনে নাকা চেক পয়েন্টে গাড়িটি দাঁড় করানো হলে গাড়িটি ভাঙচুর চালায় এবং গাড়ি চালক রাজীব হোসেনকে মারধর করে। যদিও নাকা পয়েন্টে থাকা পুলিশ চালককে উদ্ধার করেছে, চালক রাজীব হোসেনকে আটক করে আরকেপুর থানায় নিয়ে যায় এবং গরু সহ বোলেরো গাড়িটি বাগমা ফাঁড়িতে হেফাজতে রাখে। অন্যদিকে একই সময়ে জামজুরি এলাকায় দুটি বোলেরো গাড়িতে মোট 10টি গরু আটক করে স্থানীয় জনগণ। উত্তেজনা সৃষ্টি হওয়ায় খবর পেয়ে সঙ্গে সঙ্গে কাকরাবন থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে গাড়ি সহ গরুগুলি নিয়ে কাকরাবন থানায় নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে উদয়পুর মহকুমার সাধারণ জনগণ খুশি, মুখে মুখে পুলিশের সাফল্যের কথা। পুলিশের উপর জনগণের আস্থা যেন আবার ফিরে এলো। সাধারণ জনগণ ভেবেছিল হয়তো এবার পুলিশ কিছু একটা পদক্ষেপ নেবে, কিন্তু সকাল 6টা বাজতে দৌড়ঝাঁপ শুরু কাকরাবন থানায়। দুপুর 12টা বাজতে গোটা চিত্র পাল্টে গেল। মানুষের আস্থা, ভালোবাসা সবকিছু বিসর্জন দিয়ে কোন এক অজ্ঞাত কারণে কাকরাবন থানা গাড়ি সহ গরুগুলি থানা থেকে দালাল চক্রের হাতে তুলে দেয়, যেন তাদের টাকা কামাইয়ের ব্যবস্থা করে দিয়েছে। সাংবাদিকরা সে বিষয়ে বারবার ওসি রাজু ভৌমিকের কাছে জানতে চাইলে সে বিষয়ে কিছুই বলতে নারাজ। শুধু একটাই কথা বলে, দালালদের সাথে কথা বলে নেওয়ার জন্য। যদিও সবকিছু মোবাইলে রেকর্ড করা হয়েছে। এই চিত্র দেখে কাকরাবন থানার বেশ কয়েকজন সৎ পুলিশ কনস্টেবল এ বিষয়ে ক্ষুব্ধ রাজু ভৌমিকের উপর। এদিকে গরু এবং গাড়িগুলিকে কোনো প্রকার তল্লাশি ছাড়া ছেড়ে দেওয়ার এলাকায় সাধারণ মানুষেরাও ক্ষুব্ধ। ওসি রাজু ভৌমিকের কাণ্ড দেখে ধারণা করা হচ্ছে মোটা অঙ্কের লেনদেন হয়ে গেছে। রাজীব হোসেন কি করেন আপনি? গাড়ি চালায়। কটা গাড়ি আটকেছে এই জায়গাতে? আমার একটা আটকেছে আর জামজুরি 2টা আটকেছে। জামজুরিতে 2টা? জামজুরি বলতে কি কাকরাবন থানাতে নিয়ে গেছে? আর আপনার এখানে কটা গাড়ি? আমি একটা গাড়িতে 5টা গরু। জামজুরিতে কয়টা? জামজুরি হেঁটে বলতে হবে। ওইটা কি আরেকটা মালিক? আরেক মালিক। আর আপনি কিভাবে জানছেন আটকেছে? শুনছি আর কি। মানে তারা কারা যারা আটকেছে? তারা কারা? তারা ওই তো উদয়পুরের খোলাহলা। উদয়পুরে কি মানে কোন রাজনৈতিক দলের? রাজনীতি অন্ত এটা কইতাম পারি না। কিছু কইছিনি তারা? না, কোনো কিছু কথা নাই। শুধু কতজন ছিল তারা? 15-20 জন। 15-20 জন সবাই আপনাকে মারধর করছে? গরুগুলি কোন জায়গায় এখন? গাড়িতে। কোন জায়গায়? বাগমা হাড়িতে? ঘটনাটা আপনার বাগমার হেডিগেজের মহাদেব মন্দিরটা আছে না, মন্দিরটা এখনো আমি আইতাছি, এখনো আমার হাত দেয় না। আমি দাঁড়াইছি না আর কি। তারপর না দাঁড়ানে, তারপরে একটা অর্গানার গাড়ি আরো 10-15টা তাই আমার পিছিয়ে দৌড়ান দিচ্ছে আর কি। দৌড়ান দিতে হচ্ছে। তারপরে আমার দাঁড়াইতাম, এরা তো দাঁড়া না, আমি দাঁড়াইতাম না। আমি থানার সামনে যাইয়া দাঁড়াবো। থানার সামনে দাঁড়াইতে মাত্র আমার থানার সামনে? কোন থানা এটা? বাগমা থানার সামনে। কিভাবে আইছিলেন আপনি? কি নিয়ে আইতেছিলেন? গরু নিয়ে আসছিলাম। কয়টা গরু? 5টা।